300 বছর বেঁচে থাকার পর জানলাম খাবারও নকল হয়। আমরা দোকান থেকে যে ছোট কেকগুলো কিনি সেটিকে পানির নিচে রেখে বারবার ঘষে দেখলাম, অবশেষে যা পেলাম তা দেখে অবাক হয়ে গেলাম। এটা দেখার পর আপনি কি আর কেক খেতে সাহস করবেন? 2 গ্লাস পানিতে 2 রকমের মধু ঢাললাম। নকল মধু দ্রুত পানির সাথে মিশে গেল, কিন্তু আসল মধু সরু রেখার মতো নিচে জমা হলো। আমাদের আশেপাশের দোকানে যে ট্যাঙ্কগুলো পাওয়া যায় সেগুলো পানিতে মিশিয়ে একটি টিস্যু পেপার ডুবিয়ে নেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম পানির রং স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ এতে প্রচুর কৃত্রিম রং রয়েছে। নতুন কেনা টি শার্ট আগুনে পুড়িয়ে দেখলাম নকল কাপড় পোড়ার পর প্লাস্টিকের মতো আচরণ করলো, কিন্তু ভালো মানের কাপড় কাগজের মতো পুড়ে ছাই হয়ে গেল। চুল আগুনে পোড়ালে যদি সংকুচিত হয়ে যায় তবে বুঝতে হবে এটি নকল চুল। আসল চুল পুড়লে এলোমেলো হয়ে যায়। একটি বরফের টুকরার উপর রূপার মুদ্রা রাখলাম। আসল রূপা তাপ উৎপন্ন করে বরফ দ্রুত গলিয়ে ফেলে। আঙ্গুল আয়নায় রাখুন, যদি আঙ্গুলের ডগা সরাসরি স্পর্শ করে তবে এটি 2 পাশ থেকে দেখা যায়। এমন আয়না ডাবল সাইড মিরর, অর্থাৎ কেউ আপনাকে উল্টো দিক থেকে পর্যবেক্ষণ করতে পারে। সাধারণ আয়নায় সামান্য ফাঁক থাকে। একটি স্ট্রো দিয়ে পানি টেনে তা বিভিন্ন ধরনের চামড়ার জুতার উপর ফেললাম। আসল চামড়ার জুতায় পানি শোষিত হয়ে দাগ পড়ে গেল, কিন্তু নকল চামড়ায় কিছুই হলো না। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?